হাই আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি নতুন একটা ব্র্যান্ড নিউ কিউএনএ ভিডিওতে। কি অবস্থা আপনাদের? অনেকদিন পরে একটা কিউএনএ ভিডিও নিয়ে আসলাম। আপনারা হয়তো সবাই জানেন যে এভরি ফ্রাইডেতেই কিন্তু আমরা জুম্মার পর এই চ্যানেলে একটা করে কিউএনএ ভিডিও দেওয়ার ট্রাই করি, বাট লাস্ট 3-4 সপ্তাহ ধরে কিন্তু কোনো অবস্থাতেই কোনো কিউএনএ ভিডিও আমরা দিতে পারছিলাম না। অনেকগুলো কারণ রয়েছে কিউএনএ ভিডিওগুলো না দেওয়ার। আর আপনারা যারা স্পেশালি এই ভিডিওতে নতুন প্রথম অবস্থায় ক্লিক করেছেন এবং আমাকে প্রথম দেখতেছেন তাদেরকে বলি যে আমরা প্রতি সপ্তাহে শুক্রবারে জুম্মার পর আমাদের এই চ্যানেলে কিন্তু কিউএনএ ভিডিও পাবলিশ করি। সেই কিউএনএতে আমরা কি করি? এই কিউএনএ ভিডিওতে শুধুমাত্র আপনাদের প্রশ্নের উত্তরগুলো হয়ে থাকে। আপনারা সবগুলা ভিডিওতে যে কমেন্টগুলো করেন সেই কমেন্টগুলো কিন্তু আমরা পিক করি। বাই দ্য ওয়ে একটা বিষয় বলে রাখি, এর আগে কিন্তু আমরা শুধুমাত্র কিউএনএ ভিডিও নিচ থেকেই কিউএনএ ভিডিওর যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলো পিক করতাম, বাট এখন হচ্ছে যে আমরা র্যান্ডমলি পুরো চ্যানেলের যে কমেন্টগুলো রয়েছে সেই কমেন্টগুলো পিক করে আনসার দিই। কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমাদের ফেসবুক গ্রুপে যে পোস্টগুলো আসে, মানে আপনাদের যে সাজেশনগুলো আছে সেগুলো নিয়েও কিন্তু আমরা কিউএনএতে আলাপ আলোচনা করি। আর তাছাড়া যদি আপনার এমন হয়ে থাকে যে আপনার ইনস্ট্যান্ট কিছু জানা দরকার, কিংবা আপনি চান যে এখন মার্কেটে গেছেন যে ফোন কিনবেন, আপনি বুঝতেছেন না যে আসলে কোনটা কেনা উচিত, কিংবা হয়তো আপনি কালকে যাবেন, এরকম মুহূর্তে তো আর কিউএনএ ভিডিওতে মানে আনসার পাওয়ার জন্য ওয়েট করা যায় না। তাদের জন্য সলিউশন হচ্ছে আমাদের ফেসবুক গ্রুপ। আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্কটা আমি ভিডিও নিচে ডেসক্রিপশনে অ্যাড করে রাখবো, আপনারা সেই জায়গায় জয়েন হয়ে যেতে পারেন। আশা করি যে আপনি পোস্ট করার 2-4-5 ঘন্টার মধ্যে আমার নিচ থেকেই হচ্ছে যে রিপ্লাই পেয়ে যাবেন, মানে আমি নিজে রিপ্লাই করবো। তো সেই জায়গায় আশা করি যে আপনার বাইং ডিসিশনটা অনেক বেশি স্মুথ হবে এবং ইজি হবে, যার কারণে আপনি ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন। আজকের ভিডিওতে আর কথা না বাড়িয়ে আমরা কিউএনএ ভিডিও শুরু করি। আজকের কিউএনএ ভিডিওতে আমরা 10টার মতো ইম্পর্টেন্ট কমেন্ট পিক করেছি, যেগুলোর আনসার জানাটা আপনাদের খুবই জরুরি। শুধুমাত্র যে যেই লোকে কমেন্ট করছে তার আনসারটা সেই পাবে ব্যাপারটা এমন না, আপনার মনে হয়তো সেম প্রশ্নটাই ঘুরতেছিল সেটার আনসারও কিন্তু পেয়ে যেতে পারেন। আমাদেরকে প্রথমেই কমেন্ট করেছেন শফিউল্লাহ ভাই। উনি বলতেছেন যে ভাইয়া আমার বাজেট 32K, আমি একটা ইউজড ফোন কিনতে চাই, বেস্ট ক্যামেরা অ্যান্ড গেমিং হলেই হবে, আর ব্যাটারি একটু ভালো হলে হবে। এই বাজেটে দেখা যায় যে গেমিং ফোন খুব একটা আপনি পাবেন না, কিন্তু আপনি যদি 32,000 টাকা খরচ করেন তাহলে আপনি পারফরমেন্স সেন্ট্রিক ফোন যদি খুঁজে থাকেন ভালো সফটওয়্যার সহ, তাহলে অবশ্যই S22 যেটা রয়েছে সেটা দেখতে পারেন। বাট সেটা দেখার আগে একটু বলে নেই, সেটাতে প্রচুর পরিমাণে গ্রিন লাইন পড়ে। তাছাড়া ইউজড মার্কেটে এই বাজেটে যদি আপনি কোনো ফোন কিনতে চান তাহলে অবশ্যই ক্যামেরা সেন্ট্রিক ফোনগুলাই বেশি পাওয়া যায়। যেরকম এখন এই বাজেটে কিনতে চাইলে আপনি হচ্ছে Pixel 7 যেটা রয়েছে সেটা দেখতে পারেন, বাট ওইটার মধ্যে আহামরি গেমিং কিন্তু আপনি করতে পারবেন না। বাট গেমিং এর জন্য বেস্ট সলিউশন হতে পারে এই বাজেটে S22, বাট ব্যাপারটা মাথায় রাখেন যেটাতে গ্রিন লাইন পড়ে এবং ফোনটা কিন্তু ওভারহিট হয়। আর যদি আপনি 32,000 থেকে বাজেটটা একটু বাড়াতে পারেন তাহলে হয়তো বা Redmi Turbo 4 যে ফোনটা রয়েছে সেটা আপনি ব্র্যান্ড নিউ পেয়ে যাবেন, এবং গেমিং এর জন্য সেটা একটা বেস্ট ফোন, কিন্তু ক্যামেরার জন্য কিন্তু সেই ফোনটা সাজেস্ট করা যায় না। দেন আমাদের ওরিয়র নামের একটা অ্যাকাউন্ট থেকে কমেন্ট করা হয়েছে। উনি জিজ্ঞেস করতেছেন যে S24 Plus ভার্সেস S23 Ultra, এই দুইটা ফোনের মধ্যে কোনটা নেবেন? এই দুইটা ফোনই দেখা যাচ্ছে যে এখন অ্যারাউন্ড 55 থেকে 60 কিংবা 65,000 টাকা এরকম প্রাইস রেঞ্জে পাওয়া যাচ্ছে, এবং এই দুইটা ফোন থেকে আমি অবশ্যই আপনাকে সাজেস্ট করবো যে S23 Ultra যে ফোনটা রয়েছে সেটা পিক করার জন্য। কিন্তু এই জায়গায় একটা কমপ্লেন আমি করতে চাই, সেটা হচ্ছে যে রিসেন্টলি দেখলাম, মানে সপ্তাহ 14 দিন এরকম একটা সময়ের মধ্যে দেখলাম যে S23 Ultra যে ফোনটা রয়েছে এটার মধ্যে এখন গণহারে গ্রিন লাইন পড়তেছে, এবং এটা দেখার পরে আমি মোটামুটি শকড। এবং আমি আপনাদেরকে প্রত্যেকটা ভিডিওতে একটা বিষয় বলতাম যে স্যামসাং এর সবথেকে জাতিগত প্রবলেম যেটা তাদের ফ্ল্যাগশিপ ফোনগুলোতে 2 বছর পরে গিয়ে গ্রিন লাইন পড়তে শুরু করে। যেমন দেখেন এখন S25 Ultra মার্কেটে আসছে, এর 6 মাস যেতে না যেতে কিন্তু S23 Ultra যেটা রয়েছে সেটার মধ্যে গ্রিন লাইন পড়তেছে। তার আগে দেখা যাচ্ছিল যে S24 Ultra আসার 6 মাস পরে এসে S22 Ultraর মধ্যে গ্রিন লাইন পড়তে শুরু করে। তো এই গেমটা আসলে স্যামসাং নিজে থেকে খেলে নাকি তাদের মানে সফটওয়্যার রিলেটেড প্রবলেমের কারণে এটা হয়, এটা আসলে আমার এই ছোট্ট মাথায় ধরে না। আপনারা চাইলে সেটা নিয়ে একটু কমেন্ট করতে পারেন। আমি এই কারণে স্যামসাং এর প্রতি অনেক বেশি বিরক্ত, যদিও কিনা আমি স্যামসাং এর একটা ফ্যান বলতে পারেন, স্যামসাং এর সফটওয়্যারের ফ্যান। তো সেই জায়গায় এসে মানে এই ব্যাপারটা একদমই ভালো লাগে না। হয়তো আপনারা অনেকে আমাকে স্যামসাং এর ফ্যান বয়ও বলে থাকেন, কিন্তু আমি যদি আপনাকে সাজেস্ট করি এখন S24 Plus থেকে কিন্তু S23 Ultraটা যদি নেন ক্যামেরা এক্সপিরিয়েন্স বেটার পাবেন, ইভেন ওভারঅল আমার কাছে মনে হয় যে সেটাই পিক করা দরকার। দেন আমাদেরকে আশিক ভাই কমেন্ট করেছেন, ভাই 2025 সালে এসে স্যামসাং গ্যালাক্সি S23 Ultra, আচ্ছা যাই হোক উনি প্রেমী আলট্রাটাই লিখছে, S23 Ultra নেওয়া ভালো হবে নাকি iPhone 13 Pro নেওয়া ভালো হবে, এইটা একটু জানানোর জন্য। তো সেই জায়গায় এসে এই দুইটার প্রাইস কিন্তু একদমই সিমিলার, S23 Ultra আর হচ্ছে iPhone 13 Pro, দুইটাই কিন্তু 60-65,000 টাকা প্রাইস রেঞ্জে পাওয়া যাচ্ছে। প্রথমে আপনাকে ওয়ার্নিং দিয়ে রাখি, iPhone 13 Pro যেটা আপনি পিক করছেন সেটাতেও গ্রিন লাইন পরে ডিসপ্লে হোয়াইট হয়ে যায়, গ্রিন হয়ে যায়। আর হচ্ছে S23 Ultra নিয়ে তো একটু আগে কথা বললাম যে কি কাহিনী হয়, কিন্তু এই দুইটা ফোন থেকে যদি আমাকে সিলেক্ট করার জন্য বলেন তাহলে আমি অবশ্যই সিলেক্ট করবো S23 Ultra যেটা রয়েছে সেটা। দেন আমাদেরকে SB বাপ্পিরাজ ভাই কমেন্ট করেছেন, ভাই আমার বাজেট 40K নিউ অ্যান্ড্রয়েড ফোন নিব নাকি ইউজড Vivo X100 নিব নাকি 40K দিয়ে ইউজড আইফোন নিব, বললে ভালো হয় ভাই। এই কিউএনএ ভিডিওটা ভাই শুধুমাত্র আপনাদের জন্যই করা হয়েছে, অবশ্যই আপনাদের কমেন্টের আনসার দিব। এই বাজেটে 40,000 টাকা দিয়ে আপনি মানে আপনি ক্যামেরার জন্য কিনবেন নাকি গেমিং এর জন্য কিনবেন? আপনি যদি ক্যামেরার জন্য কিনে থাকেন তাহলে এই বাজেটে যদি Vivo X100 পান সেটা একটা বেস্ট ডিল, এটার মধ্যে ভালো ক্যামেরা রয়েছে। কিন্তু যদি আপনি ভিভো পছন্দ করে না থাকেন, যেমন আমার কাছে পার্সোনালি ভিভোর UI এতটাও ভালো লাগে না, আমার কাছে
পিক্সেলের ওএসটা ভিভো থেকে বেটার মনে হয়। তো সেই জায়গায় আপনি এই বাজেটে কিন্তু পিক্সেল 7 প্রো যে ফোনটা রয়েছে সেটা পেয়ে যাবেন, সেটার ক্যামেরাও কিন্তু অনেক বেশি ভালো, আপনি চাইলে সেটাও নিতে পারেন। আর যদি গেমিং সেন্ট্রিক ফোন খুঁজে থাকেন 40,000 টাকা বাজেটে আপনি ব্র্যান্ড নিউ ফোন পেয়ে যাবেন IQ Neo 10, যেটার পারফরমেন্স উড়াধুরা, আপনি যে কোনো ধরনের গেম অনায়াসে প্লে করতে পারবেন। আর যদি আপনি এই বাজেটে আইফোন কিনতে চান তাহলে আপনি ইউজড মার্কেট থেকে যদি কোনো ইউজারের থেকে নিতে পারেন তাহলে হয়তো আপনি iPhone 13 পেয়ে যাবেন। আর যদি দোকান থেকে কিনেন তাহলে আপনাকে 45,000 টাকার মতো গুণা লাগবে iPhone 13 কেনার জন্য। যার কারণে আমি রিকমেন্ড করবো আপনি 40-42,000 টাকা দিয়ে যদি আইফোন কেনার চিন্তা করেন তাহলে 13। যেহেতু এই জায়গায় আপনি মেনশন করেন নাই যে আসলে আপনি কিসের জন্য ফোনটা কিনবেন, ক্যামেরার জন্য নাকি পারফরমেন্সের জন্য, যার কারণে আমি আপনাকে ওইভাবে রিকমেন্ড করতে পারতেছি না এই বাজেটে যে ফোনগুলো রয়েছে এবং কোনটা কোন কাজের জন্য ভালো সেটা আশা করি আপনাকে বোঝাতে পেরেছি। দেন আমাদেরকে শাওন মিনহাজ ভাই কমেন্ট করেছেন, ভাই একটা প্রশ্ন ছিল, বর্তমানে আমি স্যামসাং গ্যালাক্সি S24 ব্যবহার করতেছি, এখন এক্সচেঞ্জ করে iPhone 15 Pro Max নেওয়া ঠিক হবে কিনা? তো আপনি যদি অলরেডি একটা ফ্ল্যাগশিপ অ্যান্ড্রয়েড ইউজ করে থাকেন তাহলে আশা করি যে অ্যান্ড্রয়েডের মধ্যে থাকার আপনার ইচ্ছা নাই, যেহেতু আপনি 15 Pro Max নেওয়ার কথা চিন্তা করতেছেন। আপনার যদি এমন হয়ে থাকে যে আপনার নিজে থেকে ইচ্ছে করতেছে যে একটা iOS ইউজ করার জন্য, মানে একটা আইফোন ইউজ করার জন্য, তাহলে এই বাজেটে কিন্তু iPhone 15 Pro Max একটা বেস্ট ডিল হতে পারে। আর যদি কিছু টাকা অ্যাড করেন তাহলে আপনি অবশ্যই 16 Pro Max পেয়ে যাবেন। কিন্তু 16 Pro Max এর মধ্যে যে আহামরি খুব একটা ডিফারেন্স আছে 15 Pro Max থেকে, ব্যাপারটা এমন না। আপনি চাইলে কিন্তু এইটার মধ্যে শিফট করতে পারেন, আশা করি যে বেটার একটা এক্সপিরিয়েন্স পাবেন। আপনি যদি এর আগে আইফোন ইউজ করে না থাকেন তাহলে আপনি অনায়াসে কিন্তু iPhone 15 Pro Max টা নিতে পারেন। এই সময় এসেও 15 Pro Max একটা বেস্ট ডিল। দেন আমাদেরকে ট্রিপলার গেমার নামের একটা অ্যাকাউন্ট থেকে কমেন্ট করা হয়েছে, উনি বলতেছে ভাই iPhone 15 নিব নাকি S23 Ultra, কোনটা ভালো হবে? আপনার যদি আইফোন কেনার ইচ্ছা হয়ে থাকে এবং আইফোনটা মাথার মধ্যে একবার ঢুকে যায়, আমি যতই বুঝাই যে S23 Ultraটা বেটার, আপনি বুঝবেন না, আপনি গিয়ে সেই হচ্ছে iPhone 15টাই কিনবেন। তো সেই জায়গায় যদি আপনি গেমিং এর কথা চিন্তা করেন, ক্যামেরার কথা চিন্তা করেন, ওভারঅল সবকিছু চিন্তা করলে আপনি দেখবেন যে S23 Ultraটাই বেস্ট এই বাজেটে। আপনি যদি এই বাজেটে আইফোন কেনার কথা চিন্তা করে থাকেন তাহলে iPhone 15টা ঠিক আছে, বাট এই বাজেটে যদি আপনি অ্যান্ড্রয়েড কিনতে চান তাহলে S23 এর বিকল্প কিছু নাই। আর S23 এর কি কি প্রবলেম সেটা নিয়ে কিন্তু আমরা ভিডিও শুরুর দিক দিয়ে অলরেডি কথা বলে ফেলেছি। আমাদের আজকের কিউএনএ ভিডিও লাস্ট কোয়েশ্চেন করেছেন কাকলি বিশ্বাস, উনি বলতেছেন যে ভাইয়া গেমিং এন্ড ক্যামেরা কোনটা বেস্ট, iPhone 12 Pro নাকি iPhone 14? বাই দ্য ওয়ে আপনাকে একটু বলে রাখি যে দুইটার প্রাইস কিন্তু এখনো বিশাল একটা ডিফারেন্স রয়েছে। আপনি যদি iPhone 14 কিনতে চান 50,000 টাকার বেশি গুণ লাগবে, 52 থেকে 53,000 টাকার মধ্যে কিন্তু iPhone 14টা পাওয়া যাচ্ছে। আর 12 Pro যেটা সেটা কিন্তু 42 থেকে 45,000 টাকা এরকম প্রাইস রেঞ্জে পাওয়া যাচ্ছে। ব্যাটারি হেলথ এবং ফোনের কন্ডিশনের উপরে কিন্তু প্রাইসটা ডিপেন্ড করে। তো সেই জায়গায় কিন্তু আপনার 5-7,000 টাকার একটা গ্যাপ রয়েছে। অবশ্যই গেমিং এবং ক্যামেরার জন্য iPhone 14টাই বেস্ট, এবং দেখা যায় যে iPhone 14 এ সিনেম্যাটিক মোডে ভিডিও করা যায়। তো সেই জায়গায় আমি আপনাকে iPhone 14টাই সাজেস্ট করবো। যদি আপনার বাজেট বেশি থাকে তাহলে আপনি 12 Pro Max না নিয়ে আপনি চাইলে iPhone 14টা নিতে পারেন। আর আজকের কিউএনএ ভিডিওটা এখানেই শেষ করতে হচ্ছে। আপনাদের যদি কোনো কিছু জানার থাকে কিংবা কারো কমেন্ট আমি মিস করে থাকি তাহলে আমি এক্সট্রিমলি সরি যে একটা কিউএনএ ভিডিও এত বড় করা যায় না। তারপরেও আমি বারবার হচ্ছে যে আপনাদের কমেন্টগুলো নেওয়ার চেষ্টা করি, এবং কমেন্টগুলো নিতে গিয়ে দেখি যে ম্যাক্সিমাম টাইম একদমই সিমিলার কমেন্টগুলোই করা হচ্ছে, যেটা আমরা লাস্ট 2 সপ্তাহ আগে হয়তো বা এই সেম টপিক নিয়ে অলরেডি কথা বলে ফেলেছি। যার কারণে অনেকের কমেন্টগুলো স্কিপ করি, না নেওয়া ট্রাই করি। আপনাদের যদি কোনো কারণে মনে হয় যে আপনার কমেন্টটা নেওয়া হয় না তাহলে একটু কষ্ট করে আমাদের যে প্রিভিয়াস এপিসোডগুলো রয়েছে সেগুলো একটু ট্রাই করতে পারেন। আশা করি যে সেগুলোর মধ্যে আনসার পেয়ে যাবেন। আর যদি প্রথম থেকে যেটা বলে আসতেছিলাম যে আপনাদের যদি ইমার্জেন্সি কিছু জানার থাকে তাহলে আমাদের ফেসবুক গ্রুপে কিন্তু পোস্ট করতে পারেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী কিউএনএ ভিডিওতে। না, তার আগে অনেকগুলো রিভিউ নিয়ে কথা হবে। আল্লাহ হাফেজ।